হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজ বুদ্ধ পূর্ণিমা। এই সকালবেলা উঠে স্নান করে ঠাকুর করে চলে আসলাম। এই ঠাকুর দিচ্ছি। তারপর এই যে আমার গুরু মহারাজের মূর্তি দেখান। এইটা আমাদের 2016-তে যখন বসনচার হয়েছিল তখন গুরুদেব কলকাতা থেকে নিয়ে এসেছিলেন। আর উনি এই গুরু মহারাজকে নিয়ে আমাদের ঘরে প্রবেশ করেছিলেন। আর দুপুরবেলা নারায়ণের পূজা হয়েছিল, আর রাত্রে গুরু মহারাজের যজ্ঞ অনুষ্ঠান হলো, পূজা আরতি হলো, সব স্বামীজিরা আসলে খুব ভালো লেগেছিল। আর এই দেখুন এই যে দেখুন আমার ঘট। প্রতি পূর্ণিমাতে আমি ঘটের জল পাল্টাই, আর নারিকেল বা ডাব যখন যা পাই আর কি একটা দিই। আর এই যে আমার লক্ষ্মীনারায়ণ আছেন এখানে, পুরী থেকে নিয়ে এসেছিলাম, এটা বিয়ের পুরী। আর মা সরস্বতী। এখন আমি এখন পুজো দিয়ে তারপর রান্না করে ছেলের জন্য মন্দিরে চলে যাব। মন্দিরে আজকে তো যজ্ঞ অনুষ্ঠান আছে, আর যজ্ঞ অনুষ্ঠান পূজা আরতি হবে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখবেন আমার ভিডিওটা। রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে পড়ব মন্দিরে যাওয়ার জন্য। একটু মিষ্টির দোকানে যাব, মিষ্টি নিয়ে। আর অমিতাদিও আসছে, একসাথে চলে যাবো মন্দির। মহারাজ বসে আছে, যজ্ঞ হবে। হরি ওম। হরি ওম। সঙ্গ দর্শন। সঙ্গ শক্তি ও সমনেতা এই তিনে সঙ্গ শক্তি, সমনেতারই শক্তি, আর সমনেতারই বিরাট স্বরূপ এই সঙ্গ। এই তিনের একটি আশ্রয় করি, অপর দুইকে আশ্রয় করা হইল। এই এক তিনের একের অবজ্ঞা, উপেক্ষা, অবাধ্যতা, অপর দুয়ের প্রতি অবজ্ঞা, উপেক্ষা, অবাধ্যতা। সম্মিলিত সঙ্গে যাত্রার একমাত্র পন্থা ছিল শান্তি যজ্ঞ। এবং সেই যজ্ঞানুষ্ঠান, বলি যজ্ঞানুষ্ঠান অনেক সময় একাধিক ক্রমে অনেক দিন দেখে চলত। 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর দেখেও চলত। এবং এই যজ্ঞটা বলা হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ দিবস। আগুন প্রজ্বলন করা হয়, এবং এই আগুনের শিকারদের মধ্যে আমরা কি করি, সমস্ত যে আহুতি অগ্নি হতেছেন দেবতাদের উপস্থিত। এই যে রান্না হচ্ছে গুরু মহারাজের। এই যে ডাল, একটা সবজি, তারপর এটা কি, এটা হচ্ছে ঝিঙ্গা পোস্ত, পনির, চাটনি, পায়েস। তারপর এই যে এখানে ভাজা, অনেক রকম ভাজা হয়েছে। এই যে আরও হবে ভাজা। আর এই যে ওই দিদি রান্না হচ্ছে। দিদি তুমি করছো রান্না? ওই দাদা? হ্যাঁ, ওই দাদা রান্না হচ্ছে। এই যে মনীষা দি
মিতুদি, তারপরে চম্পাদি, এই যে রুমাদি। ওকে তো চিনতেই পারছেন, ও হলো আমাদের গুরুভাই মণিভূষণ চৌধুরী। আর এই যে নিরাশিদি।